আপনি যখন বিক্রেতা তখন আপনি জাদুকর। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখেন, আমরা ছোটবেলা থেকেই অনেক ধরনের জাদু দেখছি। জাদুটা আসলে কি? জাদুটা হচ্ছে এক প্রকার চোখ ভেলকি। চোখ ভেলকি কেন? কারণ আপনি যা দেখতে চান আর একজন জাদুকর যা দেখাতে চায়, দুইটার মধ্যে জাস্ট লিঙ্ক করাটাকেই হচ্ছে কাজ। লিঙ্ক করা বলতে কি? আপনাকে বলছে যে এটা একটা কলম, এই কলমটাকে আমি কবুতর বানিয়ে দেখাবো। দেখেন, প্রথমেই আপনার মাথায় একটা জিনিস সেট আপ করে দিছে যে এই জিনিসটাকে সে কবুতর বানিয়ে দেখাবে। এখন সেই জন্য জাদুকর কি করে? নির্দিষ্ট একটা জায়গায় আপনার মনোযোগ নিবেশন করে এবং আরেকটা জায়গা দিয়ে সে সুন্দর করে রুমালের ভেতর কবুতর প্রবেশ করে। আমি একটু বুঝিয়ে দিয়ে বলি। দেখেন, একটা সেলসের ক্ষেত্রে প্রথমেই আপনি আপনার ক্রেতাকে এমন একটা গল্প শোনান যে গল্পটার সঙ্গে সেলসের বিশাল একটা ধরেন সম্পর্ক রয়েছে। হ্যাঁ, একদম এটা গল্পটা অনেকটা অবিশ্বাস্যই মনে হতে পারে। ধরেন এমন একটা গল্প বললেন যে গল্পটা হয়তো ক্লায়েন্টের বিশ্বাস হইতেও পারে, নাও হইতেও পারে। এখন ক্লায়েন্টের বিশ্বাস করানোর জন্য কি করেন? একটা প্রমাণ দেন, একটা সায়েন্টিফিক প্রমাণ বা এমন কিছু কথা বলেন, এমন কিছু প্রমাণ দেন যেন আপনার গল্পটাকে সে বিশ্বাস করে। আপনাকে ক্রেতাকে সবসময় সেইটাই দেখাতে চান যেটা আপনি দেখাতে চান। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনার ক্রেতা যা দেখতে চায় তা না দেখিয়ে আপনি কি দেখাতে চান সেটার উপর জোর দেন। বিষয়গুলো একটু গুলিয়ে ফেলছি না, আমি ধীরে ধীরে আসছি। আপনার পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকেন, তাহলে আপনি বিষয়গুলো অনেক সুন্দরভাবে ক্লিয়ার হবেন। এবং এটা আমার মনে হয় এই স্ট্র্যাটেজিটা যদি আপনি বুঝতে পারেন, একজন সেলসম্যানের জন্য সেল করাটা যে কত সহজ হতে পারে তার প্রমাণ আমি কিছুক্ষণের মধ্যে দেব। আপনি পুরো ভিডিওটা দেখেন। এমনভাবে ক্রেতার দুর্বলতাকে খোঁজার চেষ্টা করেন। অর্থাৎ ক্রেতার দুর্বলতা কি? ধরেন ক্রেতার দুর্বলতা হতে অনেক ধরনের হতে পারে। ধরেন কারো সীমিত টাকা, কারো হচ্ছে কেউ মোহাম্মদপুরের দিকে জমি কিনতে চায়, কেউ বা ধরেন যে জমি কিনে বাড়ি করবে, বাড়ি করাটা একটা ইমোশন, এটা একটা দুর্বলতা। কেউ হয়তো জমি কিনে প্রফিট করবে, মানে আজকে কিনবে 2-3 বছর পর বিক্রি করবে। এগুলো কিন্তু ক্রেতার হচ্ছে দুর্বলতা। আপনাকে প্রথমেই ক্রেতার দুর্বলতাটা খুঁজে খুঁজে বের করতে হবে। ওকে, তার আগে আপনাকে একটা সিনেমার কিছু অংশ আমি আপনাকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন সিনেমার অংশ, মনোযোগ দিয়ে শোনেন সিনেমাটাতে কি বলছে। मैं इस सिगरेट को बिना हाथ लगाए, बिना कुछ किए तो घुमा सकता हूं। टीवी स्क्रीन के सामने कभी ऐसे हाथ घुमाए बाल खड़े हो जाते हैं, याद है? उसे कहते हैं स्टैटिक इलेक्ट्रिसिटी। क्या? स्टैटिक इलेक्ट्रिसिटी। अब देखो स्टैटिक इलेक्ट्रिसिटी का कमाल। याद है? ओके? लंबे खेल का पहला उसूल ये है, दिखेगा वो जो तुम दिखाओगे, लेकिन होगा वो जो तुम चाहोगे। সিগারেটটা মানে হাত দিয়ে সরাইছে দেখে মনে হয়েছে না, আসলে ব্যাপারটা কিন্তু উনি হাত দিয়ে সরান নাই। উনি যেটা করছে, উনি প্রথমে এই যে হাত দিয়ে বলছে যে একটা ম্যাগনেটিক পাওয়ার থাকে হাতের লোমের মধ্যে, যেটা হচ্ছে রঙিন টেলিভিশনে গেলে আমাদের লোমগুলো দ্বারা হয়, এরকম সে বলছে একটা বৈদ্যুতিক তৈরি করবে। এবং সে এটা একটা প্রমাণ দিয়েছে। প্রমাণটা কি? যে আপনি যখন রঙিন টেলিভিশনের সামনে হাত গোছান তখন আপনার লোম দ্বারা হয়, মানে একটা বিদ্যুৎ উৎপন্ন হয়। এই যে একটা গল্প শোনাইছে যে সে সিগারেটটা হাত দিয়ে উড়াই দিবে, প্লাস এটার একটা প্রমাণ দিছে। হ্যাঁ, সেকেন্ডলি কি করছে যে ও কিন্তু ওই যে দেখেন ওইখানে ইমরান হাশমি পরেশ রাওয়ালের দিকে তাকিয়েছিল, কিন্তু পরেশ রাওয়াল বলতেছে যে না, তোমার যেটা দরকার তুমি ওটা দেখো, মানে তুমি আমার দিকে তাকিয়ে না থেকে তুমি তোমার সিগারেটটা দেখো ওইটা নড়তেছে কিনা। ঠিক আছে, তারপরে সে মুখ দিয়ে ফু দেয়। ফু দেওয়ার পরে ব্যাপারটা হচ্ছে সিগারেটটা সরে যায়, কিন্তু ইমরান হাশমি খুব অবাক হয়ে যায়। মূলত এটাই হচ্ছে
চোখ ভেলকি। আপনি আপনার ক্লায়েন্টকে সবসময় আপনার যে স্ট্রং জায়গাটা এবং তার যে দুর্বলতা জায়গাটা, দুইটা জিনিস কিন্তু, একটা হচ্ছে আপনার স্ট্রং জায়গা, আপনি স্ট্রং জায়গা কোনটা, হয়তো আপনার প্রোডাক্ট রেডি প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের দূরত্ব কম, অথবা আপনার প্রোডাক্টের অবস্থানটা এমন একটা জায়গায় যেটা আপনার সবচেয়ে বেশি স্ট্রং পয়েন্ট, অথবা হতে পারে যে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানি খুবই ভ্যালুয়েবল, বিশ্বাসযোগ্য। হ্যাঁ, আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে 5টা স্ট্র্যাটেজি দরকার একটা সেলস সম্পন্ন হওয়ার জন্য। 5টা স্ট্র্যাটেজি বলতে 5টা নিশ্চয়তা দরকার। এই 5টা নিশ্চয়তার মধ্যে সব কোম্পানির কিন্তু 5টা স্ট্রং থাকে না, কোনোটা দুর্বলতা থাকে, যেমন হয়তো প্রোডাক্ট আনরেডি হয় কিন্তু তার কোম্পানির ভ্যালুয়েবল বেশি, আবার দেখা যায় যে কোম্পানির ভ্যালু না থাকলে তার প্রোডাক্টটা রেডি, প্লাস তার যে প্রোডাক্টের অবস্থান সেটাও খুব সুন্দর, কোনো না কোনো স্ট্রংনেস থাকে। অপর ক্ষেত্রে ক্লায়েন্টেরও কিন্তু কোনো না কোনো দুর্বলতা থাকে। দেখা যাচ্ছে ক্লায়েন্টের হয়তো মানে এই প্রোডাক্টটা পছন্দ কিন্তু সে কিস্তিতে ছাড়া নিতে পারবে না। সো সেই ক্ষেত্রে আপনি তার দুর্বল জায়গায় আঘাত করেন আর আপনার সফল জায়গাটা তাকে দেখানোর চেষ্টা করেন। সবসময় ওই আপনার সফল জায়গাটাকে আপনি হাইলাইট করেন। ধরেন আপনি আপনার ক্লায়েন্ট বলছে ভাই আমার তো বাজেটে আসতেছে না, তখন আপনি সেই গল্পগুলো বলেন যে দেখেন বাজেটে না আসলে তো সমস্যা স্যার, রেডি প্লট তো এমন একটা জিনিস যেটা আপনি 10 টাকা বেশি হলে সঙ্গে সঙ্গে পাচ্ছেন। এই যে রেডি প্লটের বেনিফিটটা, আপনার স্ট্রংনেসটা তাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছেন। অথবা দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টটা আনরেডি কিন্তু আপনার কোম্পানির অনেক বেশি গুডউইল আছে, অনেক বেশি সুনাম আছে, যার কারণে আপনার কোম্পানির একটা ব্র্যান্ড ভ্যালু আছে, যার কারণে আপনার কোম্পানিকে অনেক বিশ্বাস করে। তখন হয়তো বলছেন যে আমার রেডি নেই তাতে কি হয়েছে, কিন্তু আমার কোম্পানি এত বছর ধরে ব্যবসা করছে, আমার কোম্পানি এই কোম্পানি সেই কোম্পানি। সো আপনি এখানে কোনোভাবে প্রতারিত হবেন না টাকা দিলে। এই যে আপনার স্ট্রংনেস আর তার দুর্বলতা, দুইটাকে সমন্বয় করলেই আপনি একটা সুন্দর সেলসে পরিণত করবেন। দেখেন আমরা যে পড়াশোনা করি, আমাদের সবসময় মনে হয় যে আমরা যে পড়াশোনা করি, ধরেন আমরা কোনো একটা ছেলে মার্কেটিংয়ে পড়ছে, আমি অনেক এরকম ইন্টারভিউ নিয়েছি, অনেকের সঙ্গে কথা বলছি, সে বলছে স্যার আমাদের মার্কেটিং বইতে যা পড়া হয় বাস্তবিক জীবনে কিন্তু কোনো মিল নাই। এটা হচ্ছে একটা ভুল কথা, আসলে মিল আছে। ব্যাপারটা হচ্ছে আপনি বইয়ের পড়ার সঙ্গে বাস্তব যে আপনার কর্মকাণ্ড সেটার সঙ্গে জাস্ট লিঙ্ক করাতে পারেন না। অনেকটা আমি যে মুভির ক্লিপ দেখাইছি, দেখেন মুভির ক্লিপের সঙ্গে জাদু এবং সেলসের যে মিলটা আছে, এই যে আমি লিঙ্কটা করাইয়া দিলাম, এইটাই হচ্ছে আসলে লিঙ্ক করা, এইটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। শুধুমাত্র অনবরত বই পড়লে হবে না, বইয়ের সঙ্গে আপনার বাস্তব লাইফের যে লিঙ্ক আপ আছে, বাস্তব লাইফের যে যোগাযোগটা আছে, সেই যোগাযোগটা যদি স্থাপন না করতে পারেন তাহলে আপনার এই বই পড়াটা আসলে কাজে লাগে না। আর বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়। এই জন্য আমরা যারা সেলসে আছি, আমি আরেকটা গল্প বলি, গল্পই বলবো। আমার লাইফের প্রথম যে সেল, সেই সেলটা কিভাবে হয়েছিল, ঠিক এই সিনেমাটা দেখেই আমি কিন্তু আমার লাইফের একটা বড় সেল করেছিলাম। প্রথম সেল বলা ভুল হবে, একটা বড় সেল করছিলাম। কারণ হচ্ছে যে আমি কি করছিলাম, আমার ক্লায়েন্টকে যখন আমি গুলশান থেকে পূর্বাচলের দিকে নিয়ে যাচ্ছিলাম, তখন আমি বললাম যে কালকে আমার তো অনেক বাংলাদেশ ব্যাংকের অনেক বড় ভাই আসছিল, তো তারা 3টা প্লট নিতে চায়। তো এই যে গল্পটা বলছি না, ক্লায়েন্টের কিন্তু মনে হয়েছে আর এই গল্প আমাকে কেন শোনাচ্ছে, এইটার সঙ্গে আবার লিঙ্ক আপ কিসের। তো পরবর্তীতে আমি কি করলাম, এইভাবে একটা গল্প ওনাকে শোনালাম যে এরকম এরকম জায়গা। কিছুক্ষণ পরে আমি আমার কলিগকে বলে আসছিলাম যে তুমি ঠিক আমি তোমাকে SMS দিলে তুমি আমাকে একটা কল দিবা, আর কল দিবা, আমি যা বলবো তুমি হ্যাঁ হ্যাঁ বলবা। তো এরকম আমরা গাড়িতেই যাচ্ছিলাম, কিছুক্ষণ পরে আমার ক্লায়েন্টকে একটা মানে আমার কলিগকে SMS দিলে ও কল দেয়। কল দেওয়ার পর ফোনটা ধরে বললাম, হ্যাঁ দাদা আপনারা তো কালকে আসতেছেন, ঠিক আছে আপনারা কয়টা প্লট নেবেন, 3টা নেবেন না? আমি ওই পাশ থেকে এমনটা বলেছিলাম যে ওই পাশ থেকে না 3টা না আরও বেশির কথা বলতেছিল। তাই বললাম যে এই মুহূর্তে তো দিতে পারবো না, আমার তো দামটা একটু বেড়ে গেছে, আমরা আসলে এই দামে তো আসলে দাদা দেওয়া যাবে না। তারপরেও আমি যেহেতু 3টা আপনাদেরকে দিতে চেয়েছি 3টা দিলাম। এই যে আমি তাকে কেন এই ধরনের গল্পটা শুনেছি, প্রথমত গল্পটা শুনেছি আমার যে ক্রেতা আমার সঙ্গে যাচ্ছিল, সে আমার সঙ্গে প্রচুর পরিমাণে দাম নিয়ে বার্গেনিং করতেছিল। যে ধরেন আমি আমার প্রোডাক্টটা 6 লাখ টাকায় বিক্রি করব, কিন্তু আমি তার কাছে চাইছি হচ্ছে 8 লাখ, কিন্তু
আমার ক্লায়েন্ট ওই প্রোডাক্টের দাম হয়তো বলতেছে 4 লাখ টাকা। আমি তাকে একটা গল্প শোনালাম এরকম যে আমি একজনকে প্রোডাক্ট দেব কনফার্ম করছে, সে 6 লাখ টাকা দিয়েও অতিরিক্ত প্রোডাক্ট পাচ্ছে না। সেই ক্ষেত্রে দেখেন উনি কিন্তু মনে মনে চিন্তা করছে, আরে আমি তো 4 লাখ টাকা বলতেছি, উনি তো 6 লাখ টাকাও অতিরিক্ত প্রোডাক্ট দেন না। এই যে তাকে একটা গল্পের মাধ্যমে তার যে দুর্বলতাটা, সে যে কম প্রাইসে নিতে চায় সেটা তাকে আমি বুঝিয়ে দিয়েছি যে আপনি কম প্রাইসে পাবেন না, আপনাকে আসলে বেশি দাম বলতে হবে। এবং ফাইনালি আমি ওই ভিজিটটা কমপ্লিট করি এবং আমি তার কাছে শেষ পর্যন্ত 6 লাখ টাকাই 2টা প্লট সেল করি। তো এই যে আমি আমার গল্পটা বললাম এবং আমি যে ভিডিওটা দেখালাম সেটার সঙ্গে আপনাকে, এই জিনিসগুলোর সঙ্গে আপনাকে লিঙ্ক আপ করতে হবে, আপনাকে আরও সুন্দর করে একটু বুঝতে হবে যে আমি আসলে কি বলতে চাচ্ছি, আমি এই গল্পটার সঙ্গে লিঙ্ক আপ করানো। যদি আপনি এই লিঙ্ক আপগুলো করাতে পারেন তাহলে দেখবেন আপনার সেল হওয়াটা একটা জাদুর মতো হয়ে গেছে। খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত সেলে পৌঁছাতে পারছেন এবং আপনি যা সেল চাচ্ছেন 8-10 জন সেলসম্যানের থেকে আপনার সেলের রেশিও পরিমাণ অনেক বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন। আর আমার যে স্ট্র্যাটেজি দিলাম আমি আশা করব আপনারা এটাকে ফলো করার চেষ্টা করবেন। যদি কেউ এই বিষয়টা না বুঝে থাকেন, ধরেন আমি যেভাবে বুঝেছি আমার সব কথা সবাই বুঝবেন, না বুঝতে থাকলে আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমার কাছে আমার নাম্বার অনেকের কাছে আছে, আপনারা চাইলে আমার সঙ্গে এটা নিয়ে সরাসরি ডিসকাশন করতে পারেন যে আমি এই স্ট্র্যাটেজির মধ্যে কী ধরনের গল্প বোঝাতে চেষ্টা করছি এবং কী ধরনের কাজকে বোঝানোর চেষ্টা করছি এবং কিভাবে আপনি সম্পন্ন করবেন। যদি কারো ইচ্ছা হয় আপনি কমেন্টেও জানাতে পারেন, আমি আবার ভিডিও করব অথবা আমি সরাসরি আপনার সঙ্গে কথা বলবো এই বিষয়ে। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।